বাংলাদেশের অপরাধ জগতে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা সিনথিয়া বিথির গ্রেপ্তার। গতকাল সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11-এর একটি বিশেষ টিম উচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই গ্রেপ্তার শুধু একটি কুখ্যাত সন্ত্রাসীর পরিবারের সদস্যকে আটক করার ঘটনা নয়, বরং দেশের আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতার গতিপথ এবং আন্তদেশীয় সন্ত্রাসী যোগাযোগের ভয়াবহ ইঙ্গিত বহন করছে। গোয়েন্দা সূত্র অনুযায়ী সুব্রত বাইন দীর্ঘদিন কারাবন্দী থাকলেও তার অপরাধ সাম্রাজ্য দুর্বল হয়নি, বরং বাবার অনুপস্থিতিতে সিনথিয়া বিথি সেই নেটওয়ার্কের গ্যাং মাদার হিসেবে আত্মপ্রকাশ করেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ অর্থ লেনদেন থেকে শুরু করে অস্ত্র ও প্রশিক্ষিত কিলার নিয়ন্ত্রণ সবকিছুর কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নিয়ন্ত্রিত অস্ত্র ভাণ্ডার, ভাড়াকে খুনি এবং আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তদন্তকারীরা জানিয়েছেন, বিথির নেতৃত্ব ছিল অত্যন্ত কৌশলী ও আগ্রাসী, যা অনেক ক্ষেত্রে তার বাবার চেয়েও বেশি সংগঠিত ছিল। আরও উদ্বেগজনক বিষয় হল সিনথিয়া বিথির বিরুদ্ধে ভারতের কিছু অপরাধ চক্র ও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ। এসব আন্তদেশীয় সংযোগ ব্যবহার করে সুব্রত বাইনের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার চেষ্টা চলছিল বলে ধারণা করা হচ্ছে। তার গ্রেপ্তারের পর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, জুলাই বিপ্লবীদের ওপর হামলার হুমকি এবং ছাত্র নেতাদের ওপর সন্ত্রাসী হামলার পেছনে আন্ডারওয়ার্ল্ডের কোনো ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বর্তমানে সিনথিয়া বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে, যেখানে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ ও রিমান্ডের মুখোমুখি হতে পারে।